জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেও প্রথম ধাপে মনোনয়ন পাননি জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের স্যালুট জানিয়ে দেশব্যাপী আলোড়ন তোলা সেই রিকশা চালক সুজন। ঢাকার রাস্তায় চলতে থাকা হাজারো রিকশার মাঝে একদিন হঠাৎই ভাইরাল হয়ে যায় একজন সাধারণ মানুষ। নাম তার সুজন। গণঅভ্যুত্থানের উত্তাল সময়ে এক ক্ষণিকের স্যালুটে তাকে এনে দেয় দেশের মানুষের নজরে। সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে তার এক স্যালুটের ছবি ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। মুহূর্তেই পরিচিতি পান সারা দেশে। মানুষের চোখে হয়ে ওঠেন সাধারণ প্রতিনিধি, প্রতিবাদের এক প্রতীক। এরপর ৫ আগস্ট সরকার পতনের পর দেশের রাজনৈতিক পটভূমিতে আসে বড় পরিবর্তন। একের পর এক দল ও সংগঠন মাঠে নামে নতুন কর্মসূচি নিয়ে। এমন প্রেক্ষাপটে আত্মপ্রকাশ করে শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মাঝে কিছু সময় দেশ অস্থির সময় পার করে। সবাই বলে আগেই ভালো ছিলাম। পেশাই রিকশা চালক সুজন একজন রাজনীতি থেকে দূরে থাকা সাধারণ নাগরিক। তবে দেশের নানা ইস্যুতে তার স্পষ্ট অবস্থান সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল আগেই। রাজনৈতিক অস্থিরতার বিষয়ে তার সরাসরি মন্তব্য প্রায় নেট দুনিয়ায় আলোচনার জন্ম দিয়েছে। গত ২০ নভেম্বর এনসিপির পক্ষে ঢাকা ৮ আসনের মনোনয়নপত্র নেন সুজন। তার প্রার্থিতা ঘিরে নেট দুনিয়ায় শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া। কেউ তার সাহসিকতার সাধুবাদ জানায়, আবার কেউ তার রাজনৈতিক অপ্রস্তুতির সমালোচনাও করেন। কেউ বলেন তিনি জনগণের প্রতিনিধি হওয়ার যোগ্য, আবার কেউ মনে করেন তার অভিজ্ঞতা ছাড়া জনপ্রিয়তা দিয়ে রাজনীতিতে টিকে থাকা কঠিন। ফর্ম সংগ্রহের সময় সাংবাদিকদের উদ্দেশ্যে সুজন বলেছিলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় রিকশা চালাই। ওইখানে আন্দোলনের সময় পরিচিতি পাইছি, তাই আমি এই আসন থেকে নির্বাচন করতে চাই। আমি নিজেই এই আসনটাই বাইছা নিছি। সেদিন তার হাতে মনোনয়ন ফর্ম তুলে দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। গত ১০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করেছে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করা হয়। তালিকায় ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণ ও নতুন মুখের প্রাধান্য দেখা গেছে। জানা যায় প্রাথমিক তালিকায় সুজনের নাম না থাকলেও এই আসনটি ফাঁকা রেখেছে এনসিপি। এনসিপির নেতারা জানান ধাপে ধাপে প্রার্থীর তালিকা ঘোষণা করা হবে। প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এরপর জোট সঙ্গীদের সঙ্গে আলোচনার মাধ্যমে আসন বন্টন করে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। চলতি মাসেই সব আসনে প্রার্থীদের নাম প্রকাশ করতে চায় এনসিপি। তবে সুজনকে নিয়ে কেন এত নাটক? কে খুঁজবে এই উত্তর? নাকি সাধারণ মানুষের আবেগ নিয়েই সারা জীবন খেলে যাবেন রাজনীতিবিদরা? সুজনরা ভালো থাকুক, বারবার তাদের কণ্ঠে প্রতিবাদের ধ্বনি উচ্চারিত হোক।